কল্পবিজ্ঞান হলো রূপান্তরের সাহিত্য। বাংলায় যে কল্পবিজ্ঞান লেখা হয় সেটা কল্পবিজ্ঞানের থেকে বিজ্ঞান ভিত্তিক বেশি লেখা হয়। আমাদের জোরটা বিজ্ঞানের উপর বেশি থাকে, কল্পনার দিকে হয়তো কম থাকে। এই ধরনের গল্পের মধ্যে অন্যতম হলো জগদানন্দ রায়ের শুক্রভ্রমণ গল্পটি। পলাতক তুফানকে আমি উল্লেখযোগ্য বিজ্ঞান কাহিনী বলতে পারি না, কারণ ওটা যাতে ঠাট্টা করে লেখা হয়েছিল। তিনি একটা বহুমাত্রিক সমাজের অংশ এবং তার মধ্যে তিনি একটা খুব বলিষ্ঠ মুসলিম নারীবাদী গলা, এই দুটোই সত্যি তার সঙ্গে। এর পরের কিছু বছর পরে লেখেন অমানুষিক মানুষ, যেটা বাংলা কল্পবিজ্ঞানের শুরুর দিকের সব থেকে চমৎকার উপন্যাস। সবচেয়ে মজাটা পড়ছে প্রেমেন্দ্র মিত্র যেই কাঠামোর মধ্যে গল্পটা বলেছেন সেগুলো কিন্তু কল্পবিজ্ঞানের সাথে সেটা খুব একটা মিল নেই, যে একজন বসে বসে গল্প বলছেন, সেটা খুব পুরনো কাঠামো। সন্দেশ যদি না হতো তাহলে সত্যজিৎ রায় লেখক হতেন না, এই হচ্ছে সোজা হিসেব। এবং সেটা খুব একটা ভীষণ একটা বিচ্ছিরি ব্যাপার হতো। উনি মনে করতেন যে এই তন্ত্র মন্ত্র, এই বেদে পুরাণে যা আছে এগুলো সঠিক অর্থে অবৈজ্ঞানিক নয়। বিচ্ছিন্ন এই কাজগুলো হঠাৎ করে একজন অতিবর্তন এসে সব যেন একত্রিত করে একটা ছাতা তলায় এনে দাঁড় করালেন। এবং শুধুমাত্র এই ম্যাডনেস থেকেই বোধহয় এরকম পত্রিকা করা যায়। উনি একা স্কুটারে বম্বে দিল্লিও পাড়ি দিয়েছেন ওই পত্রিকার কাজের জন্য। তারই সঙ্গে সঙ্গে মনে পড়ে তার ঠিক 2 বছর পরে 1965 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হলো সায়েন্স ফিকশন সিনে ক্লাব। বিষয় আমাদের অ্যাকচুয়ালি তবে একটা ভালোবাসার ফসল বা খাটিয়ার ফসলও বলা যায়। এই হাতি এবং কচ্ছপের পৃথিবীকে তুলে রাখার এটা আমরা অনেকটাই ভারতীয় পুরাণে আমরা পাই। এবং ওই উপসালার সেই ওয়ার্কশপ বা কনফারেন্সে সিদ্ধার্থ ঘোষ প্রথমে টেরি প্র্যাচেটকে এই কল্পনার কথা বলেন। অর্থাৎ কতগুলো আইডিয়া, কতগুলো ফিলোসফিক্যাল আইডিয়া, সেগুলো নিয়ে কল্পবিজ্ঞানকে এক্সকিউজ করে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা। শিক্ষার সাথে সাথে বিজ্ঞানের সম্বন্ধে আগ্রহ বাড়ে এবং সেই পর্যায়টা আমরা দেখব আগামী আরো 10 বছরে আরো বেশি করে, কারণ বিজ্ঞান আমাদের সবাইকে প্রভাবিত করবে বিভিন্নভাবে। তোমরা কল্পবিজ্ঞানকে ছড়িয়ে দেবে, এটাকে নিছক ফ্যান্টাসির পর্যায়ে রাখবে না। ফ্যান্টাসি অনেক লেখা হয়েছে, কিন্তু কল্পবিজ্ঞান সমাজের অনেক উন্নতি করেছে, করছে, করবে।